চরণে প্রণাম, গুরুদেব এবং সারা পরিচালক প্রভাতের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমি হয়তো সেরকমভাবে বলতে পারছি না, কারণ আজ আমি একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছি। জাস্ট আমার পায়ে খুব চোট লেগেছে, তো সেই কারণে খুব যন্ত্রণা, সেরকমভাবে আমি হাঁটতে পারছি না, আর হাতও লেগেছে। তো জাস্ট আমরা পড়বো, আমরা গীতা পড়ে ভাগবতম পড়বো, পারলে আমরা প্রবাস কিছু টিপস নিয়ে আসবো। তো এই জন্যই খুবই যন্ত্রণা হচ্ছে, যদিও এখন মেডিসিন নিতে হবে। তো আমরা শ্লোকে আসি। শ্লোক নাম্বার 15 আপনারা দেখুন। যুজ্জনৈবং সদাত্মানম যোগী নিয়তমানসা শান্তিম নির্বা পরমম মস্থানানম অধগচ্ছতি। অনুবাদ: এইভাবে দেহ মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি তখন আমার ধাম প্রাপ্ত হয়। তো যোগ অভ্যাস করার উদ্দেশ্য কিনা মন সংযত করা। তো এখানে আপনি শুধু পাপ থেকেই মুক্ত হবেন না, কিনা মন সংযত, ইন্দ্রিয় সংযত এবং গীতা পড়লে, জ্ঞান লাভ করলে তুমি আমার ধামে ফিরে আসবে। তো 3টা জিনিস এখানে: মন, দেহ, কার্যকলাপ। অনেকে বলে আমরা মনে মনে তো আমরা করছি, এত করার কী আছে, মনে মনে ঠাকুরকে ডাকলেই হবে না। মন, দেহ, কার্যকলাপ, শরীর দিয়ে ভগবানের কাজ করতে হবে, ভগবানকে দর্শন করতে হবে, ভগবানের মন্দির পরিক্রমা করতে হবে। এখন পরিক্রমা চলছে, অংশগ্রহণ করুন। এবং ভগবানের পূজা, নিজের হাতে ভগবানের পূজা, এবং গীতা খুলে পড়া, জপ করা, এবং কার্যকলাপকে ভগবানের সেবায় যুক্ত করা। তাহলে ভগবান বলছে, মৃত্যুর পর তোমাকে আমি আমার ধামে নিয়ে আসব। মন, দেহ, কার্যকলাপ কেবলমাত্র ভগবানের সেবায় যুক্ত করা, সংযত করে। আজ এই পর্যন্ত, বাকিটা পরের দিন। হরে কৃষ্ণ।